হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু আমরা সবাই হরহামেশা ওয়াইফাই কানেকশন ব্যবহার করি। সো এই ওয়াইফাই কানেকশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সকলের বাসায় কিন্তু একটি করে রাউটার রয়েছে এবং আমরা বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে এসে রাউটারে সংযোগ দেই, তারপরে আমরা ইন্টারনেট ব্যবহার করি। এই যে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট নিয়ে আসি, ইন্টারনেট কানেকশনটা নিয়ে আসি, আমাদের এই ইন্টারনেট কানেকশনটা আসলে কত এমবিপিএস এর এখানে কিন্তু নির্দিষ্ট একটা স্পিড আমাদের জন্য দেওয়া থাকে। সো এই স্পিড অনুযায়ী কিন্তু আমাদেরকে মাসিক বেতন দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। এই যে আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট কানেকশনটা নিয়ে আসছেন, এই যে ইন্টারনেট কানেকশনটা তারা আপনাকে দিচ্ছে, এই ইন্টারনেট কানেকশনটা কিন্তু আরো অনেকের কাছে গিয়েছে এই একই লাইনেই। সো এই যে একজনের পর একজন ইন্টারনেট কানেকশনটা তারা দেয়, তাদের সবার বাসায় কিন্তু একটি করে রাউটার রয়েছে এবং যারা ওয়াইফাই কানেকশনটা নেয় সকলের বাসায় কিন্তু একটি করে রাউটার রয়েছে। সো এই রাউটারে কিন্তু বেশ কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আসলে সবার একই কোয়ালিটির, অর্থাৎ আপনারটা যে সেটিংস আপনার পাশের বাসাটাও ঠিক একই সেটিংস। সো এই যে একই সেটিংস হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক সময় সিগন্যালের সমস্যা হয়, অনেক সময় প্রপার ইন্টারনেট স্পিডটা কিন্তু আমরা পাই না। এটা আসলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কোনো ধরনের সমস্যা না, এটা হচ্ছে আমাদের রাউটারের সেটিংয়ের সমস্যা, যে কারণে আসলে আমরা ঠিকঠাক মতো সিগন্যাল পাই না, অনেক সময় প্রপার ইন্টারনেট স্পিড পাই না, বা রাউটার থেকে আমরা অনেক সময় ভালো একটা সার্ভিস পাই না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এমন দুটি সেটিংস, যে দুটি সেটিংস করার মাধ্যমে আপনারা রাউটার থেকে ভালো একটা সার্ভিস পাবেন এবং সবসময় আপনি প্রপার নেট স্পিডটাই আপনার রাউটারের মাধ্যমে পাবেন। সো এই সেটিংসটা করার পরেও যদি আপনার ইন্টারনেট কানেকশন ঝামেলা করে, অর্থাৎ আপনার প্রপার ইন্টারনেট স্পিড যদি না পান, অর্থাৎ আপনাকে 5 এমবিপিএস অথবা 10 এমবিপিএস এর কথা বলে যদি আপনাকে কম নেট স্পিড দেখায় আপনার স্পিড টেস্টে, সেক্ষেত্রে এটা আপনার লাইনের সমস্যা, তো আপনি সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করে নেবেন। সো আজকে এই যে সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো, এই সেটিংসটা আপনি যদি আপনার রাউটারে করে নেন, তাহলে আমার মনে হয় না আপনার এই ধরনের ঝামেলাগুলো হতে পারে। অর্থাৎ আপনার যে স্পিডটা আপনার পাওয়ার কথা ওই স্পিডটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি আপনাদের বিস্তারিত একেবারে কম্পিউটারে দেখিয়ে দেবো। সো কম্পিউটারে আমি যেভাবে সেটিংসগুলো করবো ওইভাবে কিন্তু আপনারা সেম ভাবে মোবাইলেও করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। অনেকে আবার হেজিটেশন ফিল করবেন যে আমি কম্পিউটারে করেছি, হয়তো এটা করতে আবার কম্পিউটার লাগবে। না, আসলে আমি যে মেথডে আমি কম্পিউটারে দেখাবো ওই মেথডে আপনি স্মার্টফোনে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের লেটেস্ট আপডেট সবার আগে নিয়মিত পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো রাউটার সেটিংস করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে রাউটার কনফিগারেশন, অর্থাৎ রাউটার সেটিংয়ের মধ্যে আমাদের ঢুকতে হবে। সো রাউটার সেটিংয়ের মধ্যে ঢোকার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি আসলে ওপেন করতেছি। সো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখান থেকে গুগল সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে এসে আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে ওই আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। সো রাউটার সেটিংস নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ধরনের প্রবলেম থাকে, অর্থাৎ কোনো সেটিংস যদি আপনি না বোঝেন, তাহলে আপনাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে আগেই আসলে এই ধরনের ভিডিও আপলোড করা আছে। সো যে ভিডিওটা দেখলে আসলে আপনার কোনো ধরনের রাউটার সেটিংস করতে প্রবলেম হবে না, ওই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে ওই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন। সো আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার রাউটার সেটিংস করে নিতে পারবেন খুব সহজেই, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং ওই ভিডিওটা দেখলে আপনার রাউটারের পাসওয়ার্ড কোনোভাবেই হ্যাক হবে না এবং আপনি সুন্দর একটি অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন, যে অ্যাডমিন পাসওয়ার্ড দ্বারা অন্য কেউ আপনার রাউটার সেটিংয়ে প্রবেশ করতে পারবে না আপনি ছাড়া। অর্থাৎ ওই ভিডিওটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও, যদি আপনি চান তাহলে ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সো আমাদের রাউটার সেটিংয়ে ঢুকতে হলে আমাদের এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সো আমি এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার রাউটারের আইপি অ্যাড্রেস জাস্ট আমি এখান থেকে এন্টার করে দিলাম। সো এন্টার করার পরে প্রথম অপশনে আমরা ক্লিক করলাম। সো এখান থেকে এডমিন। সো বন্ধুরা, এডমিনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আমার রাউটার সেটিংয়ে চলে এসেছি, কোনো ধরনের প্রবলেম হয় নাই। সো বন্ধুরা, রাউটার সেটিংসটা করার আগে আমি আপনাদের একটু আমার ইন্টারনেট স্পিডটা আসলে একটু টেস্ট করিয়ে দেখিয়ে দিই। আমি বর্তমানে যে কানেকশনের সাথে কানেক্টেড ওই কানেকশনটি আসলে 2 এমবিপিএস এর। সো এখানে দেখেন আমাদের স্পিডটা আসলে কত ওঠে। সো দেখতে পাচ্ছেন এখানে 1.8 এমবিপিএস উঠেছে স্পিড। সো এখন আমরা আসলে যাই আমাদের রাউটার সেটিংয়ে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটিংসগুলো কমপ্লিট করি। সো এখান থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে অ্যাডভান্স সেটিং।
অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আমাদের এখানে ওয়্যারলেস যে অপশনটা আছে ওই ওয়্যারলেস অপশনে আমাদের ক্লিক করতে হবে। ওকে, সো এখান থেকে ওয়্যারলেস সেটিংস যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। সো আমরা এখন যে ইন্টারফেসটাতে আছি এটা হচ্ছে ওয়্যারলেস সেটিংয়ের ইন্টারফেস। সো এখানে আসলে আমাদের মূল কাজ, ঠিক আছে। সো প্রত্যেকটা রাউটারে একই সিস্টেম, প্রত্যেকটা রাউটারে আপনি পেয়ে যাবেন ওয়্যারলেস সেটিংস। আপনার রাউটার যদি টিপি লিঙ্ক হয়, টেন্ডা হয়, ডি লিঙ্ক হয়, যে কোনো রাউটার হোক না কেন আপনি এই সেটিংসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে জাস্ট দুইটা সেটিংস আমাদের চেঞ্জ করে দিতে হবে। সো যে সেটিংসগুলো আসলে আমরা এখান থেকে চেঞ্জ করব সেটা হচ্ছে চ্যানেল, অর্থাৎ এই রাউটারের যে চ্যানেল রয়েছে সিগন্যাল চ্যানেল, ওই চ্যানেলটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখানে অটো দেওয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে আপনি 11-এ রাখতে পারেন অথবা 6-এ রাখতে পারেন অথবা 13 যেটা আছে ওইটাতে রাখতে পারেন। সো আমি এখানে 6-এ আসলে রাখতেছি। সো আপনারাও আসলে 6-এ রাখবেন, কারণ 6 যে চ্যানেলটা আছে এটার মধ্যে সিগন্যাল খুব ভালো পাওয়া যায়, কোনো ধরনের প্রবলেম হয় না। তো সবসময় আসলে ভালো সার্ভিস দেয় হচ্ছে এই চ্যানেলটা। সো অবশ্যই আপনারা চ্যানেল 6 সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে দেখেন চ্যানেল উইথ, এটা যেটা আছে এটার মধ্যে আপনারা 20 মেগা হার্জ যেটা আছে এটার মধ্যে দিয়ে রাখবেন 20 মেগা হার্জ। তারপরে এখানে আছে 40 মেগা হার্জ, এটা দিবেন না। তারপরে এখানে আছে অটো দেওয়ার দরকার নেই, জাস্ট 20 মেগা হার্জ যেটা আছে এটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো, ঠিক আছে। সো বন্ধুরা জাস্ট এই দুইটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকটা রাউটারে একই সেটিংস দেওয়া থাকে, যে কারণে আসলে আমাদের কানেকশনটা আসলে একজনের পর একজন ধাপে ধাপে আসার কারণে আমাদের ইন্টারনেট স্পিডটা তেমন আমাদের কাছে আসে না ঠিকঠাক মতো, অনেক সময় সিগন্যাল পাওয়া যায় না। সো এই সেটিংসটা যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে আপনার যে স্পিডটা আপনি এটাই পাবেন এবং আপনার সিগন্যাল সবসময় ঠিক থাকবে। সো যাই হোক, এমনটা হবে না যে আপনার 5 Mbps আপনার 10 Mbps হয়ে যাবে, এরকমটা আসলে কখনো হবে না। আপনারা অনেকে আবার মনে করবেন যে হয়তো এই সেটিংসটা করলে আমার এমবিপিএস আরো বেড়ে যাবে, না এরকমটা না। আপনি যত এমবিপিএস এর লাইন নিয়ে আসছেন ওই প্রপার স্পিডটাই কিন্তু আপনি পাবেন এই সেটিংসটা করার মাধ্যমে। ওকে, সো বন্ধুরা যাই হোক, আমাদের সেটিংস কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের রাউটারটাকে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ রাউটার একেবারে বন্ধ করে জাস্ট আবার 2 মিনিট অথবা 3 মিনিট পরে ওপেন করতে হবে। সো যাই হোক, আমি আমার রাউটারটা বন্ধ করতে যাচ্ছি। সো বন্ধুরা আমরা আমাদের রাউটারটি পুনরায় অ্যাক্টিভ করেছি। সো এখন আমরা আমাদের ইন্টারনেটটা আসলে টেস্ট করে দেখব যে আসলে এখন কত স্পিড দেখায়। তো তার আগে আমরা একটু আমাদের সেটিংসটা দেখে নিই যে আমাদের সেটিংসটা আসলে ঠিকঠাক আছে কিনা। সো এখান থেকে ওয়্যারলেস সেটিংস, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেল 6 এবং 20 মেগাহার্জ, তার মানে আমাদের সেটিংস ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো এখন আমরা আসলে স্পিডটা টেস্ট করে দেখি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1.9 Mbps দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে 2 Mbps কিন্তু ঠিক আছে। সো একটু আগে আমি ইন্টারনেট স্পিডটা টেস্ট করেছিলাম, ওই সময় দেখেছেন আপনারা 1.8। সো এখানে আসছে আমাদের 1.9। সো এই সেটিংসটা করার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন আপনার রাউটার থেকে, ঠিক আছে। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওর কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে আপনার রাউটারের তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর অবশ্যই রাউটার সেটিংস নিয়ে একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আগেই পাবলিশ করেছিলাম, ওই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে কোনো ধরনের রাউটার সেটিংস নিয়ে আপনার কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না ইনশাআল্লাহ, ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের লেটেস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য, যা আমি আপনাদের ভিডিও শুরু করার আগেই বলেছিলাম। আর অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে নতুন কোনো এপিসোড এসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।